আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৌলত দরগা ইলাহিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমার সিনাজপদ সকল ছাত্রছাত্রী ভাই ও বোনদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি। আমি মোহাম্মদ আলমগীর কবির, আরবি প্রভাষক, দৌলত দরগা আলিম মাদ্রাসা নবাবগঞ্জ, দিনাজপুর। আমি আজকে তোমাদের আলিম প্রথম বর্ষের ফেকা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিতাবুল হজ, হজের আবিধানিক পারিভাষিক এবং হজ কার উপর ফরজ কার উপর ফরজ নয় এই আলোচনা পূর্বে ক্লাসে করছি। আজকে আমি তোমাদের সামনে ফারায়েজ হজ, হজের ফরজ, ওয়াজিবাতুল হজ, হজের ওয়াজিব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে এবং সে অনুযায়ী বাড়িতে বারবার লেখাপড়া করবে। হজের ফরজ সম্পর্কে উলামায়ে ইকরাম এবং ফকিহবিদগণের মধ্যে অনেক মতভেদ রয়েছে। এক নম্বরে ইমাম আবু হানিফার মতে হজের ফরজ কাজ হইল তিনটি। এক নম্বরে আল এহরাম তথা এহরাম বাঁধা, হজ ও উমরার নিয়তে সেলাইবিহীন কাপড় পরিধান পূর্বক নির্দিষ্ট মিকাত হইতে তালবিয়া পাঠ করে কিছু নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকার নামই হলো এহরাম। এহরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা রাফাসা ওয়াল ফুসুক ওয়াল জিদাল বিল হজ, সূরাতুল বাকারা। দুই নম্বরে উকুফে বে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। উলামায়ে জমহুর ও ফিকাহবিদগণের মতে 9 জিলহজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে 10 জিলহজ সুবে সাদেকের পূর্বেই কিছুক্ষণের জন্য আরাফার ময়দানে অবস্থান করা হচ্ছে ফরজ। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাইদা আফাসতুম মিন আরাফাত ফাজকুরুল্লাহ ইনদাল মাশরুল হারাম, রাসূলের বাণী আল হজ্জু উকুফে বে আরাফা, তোমরা আরাফার ময়দানে অবস্থান করো। 3 নম্বরে তাওয়াফে জিয়ারত, কাবা শরীফ তাওয়াফ করা। জামরায়ে আকাবায় কঙ্কন নিক্ষেপের পর আয়ামে তাশরিক তথা 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে যে কোনো একদিন মিনা থেকে ফেরার পথে মক্কায় গিয়ে কাবা শরীফ 7 বার তাওয়াফ করা ফরজ। শাফিঈর অভিমত, ইমাম শাফিঈর মতে হজের ফরজ 5টি। উপরোক্ত 3টি সহ বাকি 2টি হলো মাথা মুন্ডানো বা চুল ছোট করা, আর 5 নম্বর হলো হজের ফরজ কাজগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। ইমাম মালিক এবং আহমদের মতে হজের ফরজ হইল 4টি। উপরোক্ত 3টি সহ 4র্থ নম্বরটি হলো সাফা ও মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে 7 বার প্রদক্ষিণ করা। ইমাম মালিক এবং আহমদের মতে এই 4টি হলো ফরজ। ওয়াজিবাতুল হজ, হজের ওয়াজিব সম্পর্কে ইমামদের মাঝে অনেক মতানৈক্য রয়েছে। 1 নম্বরে ইমাম আবু হানিফার মতে হজের ওয়াজিব কাজ হইল 5টি। 1 নম্বরে আস-সাইউ বাইনা সাফা ওয়াল মারওয়া, তথা সাফা ও মারওয়ার মাঝে
সুনির্দিষ্ট নিয়মে 7 বার দৌড়াদৌড়ি করাটাই হলো হজের ওয়াজিব। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। 2 নম্বরে উকুফে বে মুজদালিফা তথা মুজদালিফার মাঠে অবস্থান করা। আরাফা হতে ফেরার পথে 10 জিলহজ রাতের শেষ প্রহরে কিছু সময়ের জন্য মুজদালিফার মাঠে অবস্থান করা হচ্ছে হজের ওয়াজিব। যেমন রাসূলের বাণী, মুজদালিফাতু কুল্লুহা মাওকাফুন ইল্লা ওয়াদিয়া মুহসারা। 3 নম্বরে রামিউল জিমার তথা কঙ্কর নিক্ষেপ করা। মিনায় অবস্থিত 3টি জামরাতে জিলহজের 10 তারিখে 21টি, 11 তারিখে 21টি এবং 12 তারিখে 60টি, সর্বমোট 49টি কঙ্কর নিক্ষেপ করা হজ্জের ওয়াজিব। এ সম্পর্কে হাদিসে এসেছে, ইন্নামা জুইলা রুমিউল জিমার ওয়াস-সাই বাইনাল মারওয়াত লিইকামাতুল যিকরিল্লাহ। 4 নম্বরে আল হলক আল কসর, হলক করা বা কসর করা। কুরবানি করার পর ইহরাম ভঙ্গের উদ্দেশ্যে হাজিগণের মাথা মুন্ডানো বা চুল ছোট করা হলো হজ্জের ওয়াজিব। 4 নম্বর। এরপর 5 নম্বর তাওয়াফে সদর করা। হজের সকল কাজ সমাপনান্তে বিদেশীদের জন্য ইহরাম বাধা সহ পবিত্র কাবাঘর তাওয়াফ করাকে তাওয়াফে সদর বলা হয়। এটি হজ মক্কায় অবস্থিত হাজিগণ এবং হাইজওয়ালা নারীদের জন্য তাওয়াফে সদর করা জায়েজ নহে। এ সম্পর্কে কোরআনে এসেছে, মান্নাল হজ বাইতা ফালয়াকুন ওয়া আখিরু আহাদা বিল বাইতে ইল্লাল হাইজ। ইমাম শাফির মতে পাথর চুম্বনকেও হজের ওয়াজিব হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম আহমদ মিনায় অবস্থানকেও হজের ওয়াজিব হিসেবে গণ্য করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গতকাল এসে হজের আবিধানিক পারিভাষিক অর্থ, হজের কার উপর ওয়াজিব কার উপর ওয়াজিব নয় এই সম্পর্কে আলোচনা করছি। আজকে হজের ফরজ কাজ কী কী, হজের ওয়াজিব কাজ কী কী সেগুলি সম্পর্কে আলোচনা করলাম। আমার আলোচনা থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। এগুলো বাড়িতে বারবার তোমরা পুনরাবৃত্তি করবে, এগুলো মুখস্থ করবে। তোমাদের জীবনে আল্লাহ যদি সামর্থ্য দান করেন তাহলে জীবনে একবার হজ করা ফরজ। এই জন্য আমাদের এগুলো এখন থেকে জানতে হবে। আল্লাহ কখন হজে নিয়ে যাবেন, কখন অর্থনৈতিক স্বাবলম্বী করবেন এটা বলা যায় না। এই জন্য আমরা ভালো কাজের জন্য নিয়ত করব। এগুলো বাড়িতে বারবার তোমরা পড়বে। এই আশাবাদ ব্যক্ত রেখে করোনাকালীন সময়ে তোমাদেরকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আকুল আবেদন রেখে বাড়ির থেকে বাইরে কোথাও যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরে বের হবে। বাড়িতে গিয়ে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।